সাধারণ বিজ্ঞানের পার্ট 1 এর কিছু কোশ্চেন আজকে ডিসকাস করব। তো প্রথম কোশ্চেন, কার্বনের একটি অ্যালট্রোপ শনাক্ত করুন যা মসৃণ এবং পিচ্ছিল। সেটি হলো গ্রাফাইট। কি পয়েন্টস গ্রাফাইটের? গ্রাফাইট কার্বনের একটি অ্যালট্রোপ যা তার মসৃণ এবং পিচ্ছিল গঠন বিন্যাসের জন্য পরিচিত। এটি একটি বৈশিষ্ট্যকে গ্রাফাইটকে লুব্রিকেন্ট এবং পেন্সিলের লেড হিসেবে দরকারি করে তোলে, এবং এটি একটি ষড়ভুজাকার জালিতে সাজানো কার্বন পরমাণুর স্তূপীকৃত স্তর দিয়ে গঠিত, এবং এই কাঠামোটি বৈশিষ্ট্যগত পিচ্ছিলতার দিকে পরিচালিত করে, কারণ স্তরগুলি একে অপরের উপর সহজে পিছলে যেতে পারে। অ্যাডিশনাল ইনফরমেশন: সীসা একটি রাসায়নিক উপাদান কিন্তু কার্বনের অ্যালট্রোপ নয়। ফ্লোরিন কার্বনের একটি অ্যালট্রোপ, কিন্তু একে সাধারণত মসৃণ এবং পিচ্ছিলকারী হিসেবে বর্ণনা করা হয় না। এর পরিবর্তে ফ্লোরিনগুলি একটি অন্যান্য গঠন রয়েছে যা বল বা চোঙের মতো, বা একইভাবে হীরা কার্বনের একটি অ্যালট্রোপ, তার কঠোরতা এবং উজ্জ্বলতার জন্য এটি পরিচিত। নেক্সট কোশ্চেন, অ্যামাইলেজ উৎসেচক কোথায় পাওয়া যায়? এটি হচ্ছে লালাতে অ্যামাইলেজ পাওয়া যায়। এর কি পয়েন্টস? অ্যামাইলেজ একটি উৎসেচক, পাচক উৎসেচক হিসাবে সংজ্ঞায়িত করা হয়, যেটি স্বেচ্ছারূপে ছোট কার্বোহাইড্রেট অণুতে ভেঙে দেয়। অ্যামাইলেজ মানুষের লালায় পাওয়া যায়। এই উৎসেচকটি দুটি ক্ষেত্রে উৎপাদিত হয়। প্রথমত, আমাদের মুখের লালা, গ্রন্থগুলির লালা অ্যামাইলেজ তৈরি করে, যা শ্বেতসারকে ভেঙে একটি মল্টোজ এবং ছোট কার্বোহাইড্রেটে রূপান্তরিত করে হজম প্রক্রিয়া শুরু করে, এবং অগ্নাশয়ের যে কোষগুলি একটি ভিন্ন ধরনের অ্যামাইলেজ তৈরি করে, যা অগ্নাশয় অ্যামাইলেজ নামে পরিচিত, যা একটি নালী দিয়ে ছোট ছোট অন্ত্রে পৌঁছায়, এবং অগ্নাশয় অ্যামাইলেজ কার্বোহাইড্রেট হজম শেষ করে এবং গ্লুকোজ তৈরি করে। এবং 7.0 যে এই উৎসেচকের কার্যকলাপের জন্য সর্বোত্তম পিএইচ বা সহ পিএইচ মানগুলো একটি বিস্তৃত পরিসর, যার 5.0 থেকে এবং 10.5 অ্যামাইলেজ স্থিতিশীল হিসাবে পাওয়া যায়। এর উৎসেচক অ্যাডিশনাল ইনফরমেশন: উৎসেচক কি? উৎসেচক হলো এটি অ্যামিনো অ্যাসিড যা থেকে তৈরি হয় যেটা প্রোটিন, এবং এটি শত শত হাজার হাজার অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত, যা খুব নির্দিষ্ট অন্যান্য ক্রমে একত্রিত হয়। এই পাচক উৎসেচকগুলি হলো একটি উৎসেচক যা পলিমেরিক মাইক্রো মলিকিউলগুলিকে ছোট বিল্ডিং ব্লকে ভেঙে দেয়, যাতে শরীর তাদের শোষণের সুবিধা দেয়। নেক্সট কোশ্চেন, এক অশ্বশক্তি কিসের সমান? এক অশ্বশক্তি এটা হচ্ছে 746 ওয়াট। এর কি পয়েন্টস হচ্ছে ব্যাখ্যা: এটি একটি যন্ত্রের ক্ষমতা হলো কাজ করার হার, বা যে হারে এটি কাজ সম্পাদিত হয়। পাওয়ার ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই টাইম বাই সেকেন্ড। তাহলে ক্ষমতার পরম একক হলো কি? ওয়াটকে আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করি। 1 ওয়াট কত জুল? 1 জুল পার সেকেন্ড। তার ক্ষমতার ব্যবহারিক একক হলো কি? অশ্বশক্তি। 1 অশ্বশক্তি হলো একটি আদর্শ ঘোড়া, যা 1 সেকেন্ডে যে পরিমাণ কাজ করতে পারে। 1 মেট্রিক টন এইচপি 735.5 ওয়াট, এবং ব্রিটিশ এইচপি 746 ওয়াট, যা অশ্বশক্তি অষ্টাদশ শতকের স্কটিশ প্রকৌশলী জেমস ওয়াটে সংজ্ঞায়িত করেছেন। নেক্সট কোশ্চেন, লাল লিটমাসকে নীল হয়ে যায় এমন একটি দ্রবণের পিএইচ কী হবে? সেটি হবে 10। লাল লিটমাস যদি নীল হয়ে যায় এমন একটি দ্রবণের পিএইচ হবে 10। গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে পিএইচ স্কেল একটি পদার্থ যা কতটা অম্লীয় বা মৌলিক তা পরিমাপ করে, এবং স্কেল 0 থেকে 14 পর্যন্ত 7 একটি পিএইচ এর নিরপেক্ষ, এবং 7 কম পিএইচ অম্লীয়, এবং 7 বেশি পিএইচ মৌলিক। তাই লিটমাস পেপার একটি সূচক, যা একটি পদার্থ যা অম্লীয় মৌলিক কিনা তা নির্ধারণ করতে ব্যবহৃত হয়, এবং লাল লিটমাস কাগজ মৌলিক অবস্থায় অধীনে নীল হয়ে যায়, এবং তার ফলে নীল লিটমাসকে কাগজ অম্লীয় পরিস্থিতিতে লাল হয়ে যায়। অ্যাসিড এবং বেস: অ্যাসিডগুলো কি সম্পর্কে? অ্যাসিড এমন একটি পদার্থ যারা জলে দ্রবীভূত হলে হাইড্রোজেন আয়ন বা H+ আয়ন তৈরি করে, এবং বেসগুলি এমন একটা পদার্থ যা জলে দ্রবীভূত হলে হাইড্রোক্সাইড আয়ন এবং OH তৈরি করে, এবং আয়নগুলিকে এর উৎপাদন পদার্থের অম্লীয় বা মৌলিক প্রকৃতির জন্য দায়ী। ব্যাখ্যা: একটি সমাধান যা লাল লিটমাসকে কাগজকে নীল করে তোলে তা মৌলিক, এবং পিএইচ স্কেল 0 থেকে 14 পর্যন্ত চলে। 7 নিচে যে কোনো কিছুকে অম্লীয় এবং 7 নিরপেক্ষ হিসাবে বিবেচনা করা হয়, এবং 7 উপরে যে কোনো কিছুকে মৌলিক বা ক্ষারীয় নামে পরিচিত বলে মনে করা হয়। তাই যদি একটি দ্রবণ লাল লিটমাসকে কাগজে নীল হয়ে যায়, তাহলে ওইটি
নির্দেশ করবে যে সেই সমাধানটি মৌলিক এবং তার pH এর মান ৭ এর বেশি হবে। প্রভব সংখ্যা সুতরাং যে লাল লিটমাস নীল হয়ে যায় এমন একটি দ্রবণের pH হলো 10। নেক্সট কোশ্চেন, 1834 সালে কে একটি সূত্র প্রস্তাব করেছিলেন যা বলেন যে যে প্রবাহের পরিবর্তনে দ্বারা প্রবর্তিত তড়িৎ পরিবর্তনকে প্রবাহের বিরোধিতা করে? সেটি হলো হেনরিক ফ্রেডরিক লেঞ্জ। কি পয়েন্ট, হেনরিক লেঞ্জের কি পয়েন্ট হচ্ছে হেনরিক ফ্রেডরিক লেঞ্জ 1834 সালে লেঞ্জের সূত্র নামে একটি পরিচিত সূত্র প্রস্তাব করেছেন এবং লেঞ্জের সূত্র বলে যে একটি পরিবাহীতে প্রবর্তিত কারেন্টের দিককে এমন হবে যে এটি একটি প্রবর্তিত উৎপাদিত পরিবর্তনের বিরোধিতা করে। এই সূত্রটি শক্তির নীতিগত সূত্র, একটি ফলাফল বা তড়িৎ চৌম্বকীয় অধ্যয়ন যা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। অ্যাডিশনাল ইনফরমেশন, ডেভিড ব্লস্টার ছিলেন একজন স্কটিশ পদার্থবিদ এবং এটি আলোর মেরুকরণ সহ আলোক বিজ্ঞানের গবেষণায় তিনি উল্লেখযোগ্য অবদান রাখেন। হেনরি মোসলে ছিলেন একজন ইংরেজ পদার্থবিদ যিনি পারমাণবিক গঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ আবিষ্কার করেন এবং এক্স-রে বর্ণনায় তার কাজের জন্য পরিচিত। ক্রিশ্চিয়ানো জোহান্স ডপলার ছিলেন একজন অস্ট্রিয়ান গণিতবিদ এবং পদার্থবিদ যিনি ডপলার প্রভাব আবিষ্কার করেন, যা একটি তরঙ্গের কম্পাঙ্কের পরিবর্তনকে বর্ণনা করে কারণ উৎস এবং পর্যবেক্ষককে একে অপরের সাথে সম্পর্কিত করে। নেক্সট কোশ্চেন, একটি এসি জেনারেটর কোন নীতিতে কাজ করে? সেটি হচ্ছে তড়িৎ চৌম্বকীয় আনয়ন হিসেবে একটি জেনারেটর এসি জেনারেটর হিসেবে এই নীতিতে কাজ করে। কি পয়েন্টস, যে এসি জেনারেটর ফ্যারাডের একটি তড়িৎ চৌম্বকীয় আনয়ন নীতির উপর কাজ করে, যাকে বলে যে ইলেকট্রোমোটিভ ফোর্স, ইএমএফ বা ভোল্টেজ বা একটি তড়িৎ বহনকারী পরিবাহীতে উৎপন্ন হয় যা এটি একটি অভিন্ন চৌম্বক ক্ষেত্রকে কেটে দেয়। এটি হয় একটি স্থির চৌম্বক ক্ষেত্র, যে একটি পরিবাহী কুণ্ডলী ঘোরানোর মাধ্যমে যে স্থির পরিবাহী সমর্থ চৌম্বক ক্ষেত্র ঘোরানোর মাধ্যমে অর্জন করা যেতে পারে। পছন্দের ব্যবস্থা হলো যে কয়েলটিকে স্থির রাখা বা কারণ এটি ঘূর্ণায়মান কুণ্ডলী থেকে স্থির আর্মেচার কয়েল থেকে পরিচিত পরবর্তী প্রবাহের তুলে আনা সহজ এবং উৎপন্ন ইএমপিএম আর্মেচার কয়েলকে ভাগ সংখ্যা এবং চৌম্বক ক্ষেত্রের শক্তি এবং ঘূর্ণন ক্ষেত্রের গতির উপর এটি নির্ভর করে। অ্যাডিশনাল ইনফরমেশন, এসি জেনারেটর। এসি জেনারেটর কি? এসি জেনারেটর একটি মেশিন যা যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে পরিণত করে এবং এসি জেনারেটর ইনপুট সাপ্লাই হলো যান্ত্রিক শক্তি যা স্টিম টারবাইন, গ্যাস টারবাইন, দহন ইঞ্জিন দ্বারা এটি সরবরাহ করা হয় এবং আউটপুট হলো যে পরবর্তী ভোল্টেজ এবং কারেন্ট আকারে এটি একটি বৈদ্যুতিক শক্তি।